সাপোজ আমরা এই ইমেজটার হেয়ার ব্যাকগ্রাউন্ড দেখো, যে এখানে যে হেয়ার ব্যাকগ্রাউন্ডটা আছে, এই হেয়ার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। এর পিছনে যে চুলের পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, এই ব্যাকগ্রাউন্ডগুলো আমরা কি এলোমেলো ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করবো, এটাই তো, তাই না? সেটার জন্য আমাকে ফার্স্ট স্টেপ কী করতে হবে, আমাকে কুইক সিলেকশন টুল নিতে হবে। কী করতে হবে? কুইক সিলেকশন টুল। কী টুল? কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল কি নিয়ে কী করতে হবে? আমরা কুইক সিলেকশন টুল আগেও দেখেছি। খুব দ্রুত কোনো অবজেক্টকে সিলেকশন করার কাজ হচ্ছে কুইক সিলেকশন টুল ইউজ করা হয়। তখন কি করব, আমরা একটা কুইক সিলেকশন টুলে টান দেব। কতটুকু টান দেব? আমরা সলিড ইমেজটাকে টান দেব শুধুমাত্র, বুঝতে পারছি? এইখানে যে হেয়ারটা আছে না, এই হেয়ারটা কিন্তু বাদ যাবে, মানে সলিড যতটুকু হেয়ার আছে ততটুকু হেয়ার যাবে, আর বাকিটা যাবে না। যেমন এই যে এইখানে কিছু অংশ বাদ যাবে, মাইনাস ধরে অল্টার ধরলে কি মাইনাস চলে আসবে, দেন আমরা কি এখান থেকে কি মাইনাস করে দিতে পারবো, ঠিক আছে? পাশে একটু ছিল, এই জিনিসগুলো ধরবো। এভাবে করে আমরা ইমেজটাকে সিলেকশন করব। সিলেকশন করার পরে হচ্ছে আমাদের বাকি কাজটা করতে হবে। দেখো আমি যখন ইমেজটাকে সিলেকশন করলাম, সিলেকশন করার পর অপশন বলে একটা অপশন আসছে, রিফাইন্ড এজ নামে। কি নামে একটা অপশন আছে? রিফাইন্ড এজ। রিফাইন্ড এজে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ওভারলে, কোথায় যাবো? ওভারলে। ওভারলেতে ক্লিক করব। ক্লিক করার পর স্মার্ট রেডিয়াস। এই স্মার্ট রেডিয়াসটা ততটুকুই হবে, আমার ইমেজটার উপর ডিপেন্ড করবে। আসলে আমার ইমেজটা কতটুকু আছে তারপর হচ্ছে স্মার্ট রেডিয়াসটা ডিপেন্ড করবে। মানে ইমেজটা তো ছোটো এবং চুলগুলো কিন্তু একদম চিকুন চিকুন, এটার উপর ডিপেন্ড করে আমাকে ইমেজ রেডিয়াসটা বাড়াতে হবে। 0.3 বা 4 রাখবো আমরা, ইমেজ রেডিয়াসটা টিক চিহ্ন দেবো। দেন এখানে স্মুথনেসটা এরকম 1 2 3, 3 উপরে যাওয়া যাবে না। ফেদারটাও 0.12, কর্নার রেডিয়াসটা এমনই রাখতে হবে। দেন এখানে শিফট এস্ট একটু কমাই দেব। হ্যাঁ, মোটামুটি আমার এটা প্যালেটটা সেট হয়ে গেছে। এখন আমাকে কাজ করতে হবে। এই ব্রাশটাকে কি ছোটো বড়ো করতে পারবো কি দিয়ে? থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ছোটো বড়ো করতে হবে, অ্যাজ ইউজুয়াল ব্রাশের মতন করে কি সেটা ছোটো বড়ো হবে, ঠিক আছে? এটাকে আমাদের এখন কি চুল যেভাবে আছে সেইভাবে কি আমাকে টান দিতে হবে, বুঝতে পারছি? চুল যেভাবে আছে আমাকে এভাবেই টান দিতে হবে। এভাবে করে আস্তে আস্তে ধরে ধরে টান দিতে হবে আমাকে। এক জায়গায় খেয়াল রাখতে হবে যেন আমার এক জায়গায় যেন বারবার ঘষা না হয়। যেখানে যেমন চুল আছে সেখানে কি তেমন করে কি টান দিতে হবে। এই পাশে কিছু অংশ বাকি আছে, আমি এই পাশে কিছু অংশ ধরে নিই। বেশি একটা ঘষাঘষি করা যাবে না, তাহলে কিন্তু চুল কেটে যাবে, ঠিক আছে? এখানে কিছু অংশ বাকি ছিল। ওকে, আমাদের মোটামুটি টানা শেষ, কাজ শেষ। এরপর আমরা যেটা করব আউটপুট টু।
আউটপুট টু এখান থেকে ক্লিক করে নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস, নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস দিব, দেন ওকে। দেখেন এখানে ক্লিপিং মার্কস হয়ে কি হয়ে যাবে, চুলের পিছনে যে হেয়ার ছিল হেয়ারগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন যদি আমি এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, ফাইল থেকে প্লেসে যাই, যেমন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি সুন্দর দেখে, এই লেয়ারটাকে নিচে নামাই দিই, টানা ধরে নিচে নামাই দেবো লেয়ারটাকে। তারপরে ইমেজটাকে আর একটু বড় করি, দেখছো এখন কি বোঝা যায় কাটছে পিছনে ব্যাকগ্রাউন্ড গুলো হয়েছে, এই যে এখন হচ্ছে আমাকে যেটা করতে হবে সেটা এই ইমেজটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কন্ট্রোল ইউ দিয়ে বা কালার ব্রাঞ্চ দিয়ে অ্যাডজাস্টমেন্ট করে আমাকে যে পিছনের যে কালারটা আছে সেই কালার সাথে কি ম্যাচ করতে হবে, কারণ হেয়ারটার কালার তো আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেই ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হবে না। কন্ট্রোল বি দিয়ে আমার এগুলো যে পিছনে যেহেতু গ্রিন আছে আমাকে গ্রিন ধরতে হবে, দেন এগুলো ধরে ধরে আমাকে কালারটা ম্যাচ করতে হবে, ঠিক আছে। ম্যাচ করলে হয়ে দেখো প্রায় কিন্তু ম্যাক্সিমাম ম্যাচ হয়ে গেছে, এই যে ম্যাক্সিমাম ম্যাচিং হয়ে গেছে। এইভাবে করে আমরা হেয়ার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, এটা এত বেশি কিছু না। তারপর চ্যানেলে যাবো, চ্যানেলে গিয়ে আমরা কি কন্ট্রোল চেপে ধরে RGB সিলেকশন করব, কন্ট্রোল ইউ হিউম্যান সিচুয়েশন দিব, দেন এইখান থেকে হচ্ছে আমরা আমাদের কিছু অংশ ফেড হবে, ওকে। আমরা পারবো এটা করতে, এটা ছিল আমাদের হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভ। আর কি আজকে আর কি দেখাবো বলো? ভাই বিভিন্ন মানে এক্সপেন্সিভ অ্যাড গুলো আছে বিভিন্ন ওয়েবসাইটে, মানে আইটেম যে অ্যাড গুলো যদি এগুলো একটু দেখাইতেন মানে একটা করলে। আচ্ছা, অ্যাড যেগুলো অ্যাড বলতে মানে ই কমার্স ওয়েবসাইটে যে অ্যাডগুলো থাকে তাই তো? হ্যাঁ হ্যাঁ ওকে,
ডাল চালের যে অ্যাডগুলো আমরা দেখি একটু। চাল ডালের ভাই চালডাল.com এর পেজে একটু যান। পেজে হ্যাঁ, এই যে ফেসবুক পেজে যান, দেখেন সুন্দর সুন্দর অ্যাড আছে। এটা তো না, এইটা না, চালডাল.com, চালডাল। এটা মেবি না, এই যে এগুলা। হ্যাঁ ভাই, এই যে এমন এমন এমন। এই যে এগুলা দেখি, সি ওয়ালা যাই, ফাইল থেকে ওপেন, দেন ডাউনলোড ওপেন হয়েছে, এটাকে ওপেন করি। এটা আমার পাসপোর্ট সাইজ লাগবে। পেন টুল নিব, পেন টুল নিয়ে কি করব আমরা, পেন টুলে ধরবো, এটাকে নিচ থেকেই ধরি। হচ্ছে 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 আমি আর বছর এরকম কাটছি কিন্তু ভাইয়া আমার চেয়ার উপরে সাদা অংশ চলে গেছে, ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে। দেখি আমারটা করে থাকে কিনা। কন্ট্রোল এন্টার, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডের লকটা খুলে দেব, কন্ট্রোল শিফট আই ইনভার্স ব্যাক স্পেস, তাহলে কি বাকি জিনিসগুলো কেটে যাবে, ঠিক আছে। ভাইয়া মানে সরি, মানে আমরা কোথায় ছিলাম, ফার্স্টে কি করেছি আমি, এইভাবে ছিল না আমার, এইভাবে ছিল না ইমেজটা, জি ভাইয়া, আমার ইমেজটা কি এভাবে ছিল না, না এভাবে ছিল। ফার্স্টে কি আমি সিলেকশন করলাম, সিলেকশন করার পর কি মানে ওরাই না, মানে একদম যেখান থেকে শুরু ওইখানে শেষ করতে হবে একদম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই ওইখানে শেষ করতে হবে আমার। একটা শেষ করবে, তারপর কন্ট্রোল এন্টার দিবা। তবে এই যে না, কন্ট্রোল ইন্টার দেওয়ার আগে যেটা করতে হবে, আমাকে এই ব্যাকগ্রাউন্ডের লকটা খুলতে হবে। খুললাম, কন্ট্রোল ইন্টার, এটা আগে করলে হয় পরে করলে হয়, কন্ট্রোল শিফট আই ইনভার্স, এবার ব্যাক স্পেস দিলে কি হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এখন আমি ওকে
আমার একটা ইসে পাসপোর্ট সাইজের ফ্রেমে নিয়ে যাবো। দেখি এখানে পাসপোর্ট সাইজের ইমেজের সাইজ কত। পাসপোর্ট একটা পাসপোর্ট সাইজের ছবি করে পাসপোর্ট সাইজ ফটো। পাসপোর্ট সাইজের ফটোর মাপ কত? 3.5 সেন্টিমিটার বাই 4.5 সেন্টিমিটার। ঠিক আছে, এটি কি পাসপোর্ট সাইজের ছবির মাপ কিন্তু এখানে লেখা আছে সব। যেগুলো সবই আমার পাসপোর্ট সাইজের ছবি কিন্তু একটা 35 বাই 45 মিলিমিটার। ঠিক আছে, আমি 35 বাই 45 মিলিমিটার একটা ছবি নেই, ফ্রেম নেই। কন্ট্রোল এন, নতুন একটা লেয়ার। এখানে মিলিমিটার সেট করব। ওয়াইড কত? 35, তাই না? আর হাইট কত? 45 কালার রেজুলেশন 300, কালার মোড কি CMYK। এবার কি করব? ওকে, এটা কি আমার পাসপোর্ট সাইজের ছবির মাপ চলে আসলো। এবার কি করব এটাকে? ভাই পাসপোর্ট সাইজের সাইজ কত? 35 বাই 45। এই যে আমি দেখালাম না গুগল থেকে, 35 বাই 45 ওয়াইড এটা হচ্ছে। কি ইন্টারন্যাশনাল সাইজ? এটা কি জাতীয় সাইজ মানে? হ্যাঁ হ্যাঁ, 35 হচ্ছিল ওয়াইড আর 45 হচ্ছিল হাইট, মিলিমিটার কিন্তু। কন্ট্রোল টি ট্রান্সফর্ম, এটাকে আমার মতো করে আমি বড় করে নিব, আমার যতটুকু প্রয়োজন। আমি তাকে এন্টার। এখন আমি এটাকে ক্রপ করব। ক্রপ টুল, এই যে ক্রপ, ইন্টার মানে বাকি অংশগুলো কেটে গেল। আমার আউটসাইড যে অংশ কেটে ছিল সেটা কি কেটে গেল। এখন এই ইমেজটাকে আমি এখন কালার টালার বাড়াবো। কন্ট্রোল এম, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, কার্ভস, কন্ট্রোল এল, লেভেল। এগুলো কম বেশি করে আমরা কি সেট করব। এখন যেটা করব সেটা হচ্ছে কি, লকটা উঠাই দেব, উঠাই দিয়ে মাউসের লেফট বাটন মার্জ ডাউন। তাহলে কি হলো, এটা একটা পাসপোর্ট সাইজ ইমেজ হয়ে গেছে কিন্তু, তাই না? এখন আমাদের যেটা করতে হবে, তারপরের স্টেপটা হচ্ছে, আমি চাচ্ছি যে আমার একটা পেজ আছে, পুরো পেজ ভরে আমি এটাকে বসাবো। তাহলে কি ফাইল থেকে নিউতে যাই, নিউতে যাওয়ার পর আরেকটা কাজ করতে পারি আমরা এখান থেকে। সে কাজটা হচ্ছে কি, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজে গিয়ে কি করতে পারি আমরা, চতুর সাইডে আমরা মিডিল পয়েন্টে রেখে আমরা চতুর সাইডে মিলিমিটারসে যাই, ইঞ্চিতে যাই। মিলিমিটার কত আছে? আচ্ছা 34 আছে না এখানে? আমরা এখানে মিলিমিটার দিব হচ্ছে তোমার 36 আর হচ্ছে এখানে 44 আছে, যেহেতু এখানে 35 দিয়ে দেবো, 45 দেবো, 45। ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ঠিক আছে। $36 হোয়াইট আর হাইটটা হচ্ছে 46 হয়েছে। এখন কি কন্ট্রোল শিফট এর নতুন একটা লেয়ার নিব, দেন একটা রেক্ট্যাঙ্গুলার নিব। রেক্ট্যাঙ্গুলার নিয়ে কি করব, রেক্ট্যাঙ্গুলার কাজটা কিসের জন্য ছিল, রেক্ট্যাঙ্গুলারটা নিব, নিয়ে হচ্ছে সম্পূর্ণটাকে সিলেকশন ইউজ করব, ঠিক আছে। একটা ব্ল্যাক শ্যাডো দেব, ব্ল্যাক, একদম ব্ল্যাক দিব। ওটা ব্যাক্স মানে একটা সব একটা বর্ডারের জন্য এই কাজটা করলাম আমি। একটা লেটার নিচে পাঠিয়ে দিই, তাহলে এখানে একটা বর্ডার হয়ে গেছে।
বর্ডার মার্জ ডাউন। এখন কি ফাইল থেকে নিতে যাই, নতুন একটা লেয়ার নেই, দেখেন নাকি A4 সাইজ দেবো, ইন্টারন্যাশনাল পেপার A4 সাইজ, কালার কি CM300 এন্ড CMYK। এই ইমেজটাকে নিয়ে আসবো। এই কথা কেমন যেন গর 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 মানে কেমন যেন শব্দ হইতেছে। শব্দ হ্যালো হ্যালো, ঠিক মতো ওকে। আমরা এই যে এখন ঠিক আছে। গ্যার গ্যার আওয়াজ করে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে। এটাকে আমরা এখানে এনে বসাই, বসানোর পর কি এগুলোকে আমরা এখন কি অল্টার ধরে কি কপি করতে পারি, অল্টার ধরলে কি কপি হবে, টান দিই, দুটাকে সিলেকশন, এবার দুটাকে কপি করে ফেলি, আর একটা এখানে বসবে। এরকম করে কি আমি পুরোটাকে সিলেকশন করি, মোট 5টা না ভাইয়া? হ্যাঁ 5টা, একটা A4 সাইজে 5টা ফটো বসানো যায়। Then এটাকে আবার একটু কপি করে ফেলি, অল্টা ধরে টানলে কি কপি হবে। দেখো আমি কেন বর্ডারটা দিচ্ছি, দেখুন ছবি যখন কাটবে কি বর্ডার থেকে ছবিটা কাটবে, বা একটা ছবির একটা বর্ডার থাকলে ছবিটাকে সুন্দর লাগে দেখতে। হ্যাঁ এই কারণে হচ্ছে আমি ক্যানভাস সাইজ থেকে বর্ডারটা দিলাম। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে আমাদের এই ছবিটাকে প্যাটার্ন তৈরি করা, ফিল থেকে, এডিট থেকে ফিল, ঠিক আছে, ফিলে যাব আমরা, এখানে এখানে কোথায় যাব, প্যাটার্ন যাব, প্যাটার্নে গিয়ে আমরা এখানে এডিট থেকে এই যে ডিফাইন্ড প্যাটার্ন, আগে আমরা প্যাটার্ন তৈরি করব, ডিফাইন্ড প্যাটার্ন নাম দেই, প্যাটার্ন নাম 1 2 3 থাকলো, ওকে। এটা একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এখন নতুন একটা পেজ নিব, আমি ফাইল থেকে নিতে যাব, নতুন একটা পেজ নিলাম। এই পেজে আমি কি করব, এডিট থেকে ফিলে যাব, এখানে কোথায় যাব, আমরা প্যাটার্নে যাব, দেন এখানে আমরা একটা প্যাটার্ন তৈরি করছি না, এই প্যাটার্নে ক্লিক করব, দেন ওকে। দেখো তোমার ইমেজ যে করা বসানো কি একবারে বসে গেছে এখানে, মানে যতটুকু জায়গা আছে কি সবগুলো ফিল আপ করে করেও কিন্তু বসে গেছে। দেখো এখানে কয়টা ইমেজ আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5 6টা ইমেজ, একটা কেটে আসছে। দেন এখানে কিন্তু 1 2 3 4 5 6টা সারি হয়েছে, আর এখানে কয়টা হয়েছে, 1 2 3 4 5টা সারি হয়েছে, তাই না? এটা হচ্ছে পার্থক্যটা, যে আমরা চাইলে একবারও করতে পারি, বা আমাদের একটা পেজের অর্ধেকটা লাগবে বা 4টা লাগবে 5টা লাগবে, সেটাও আমরা বসাতে পারি। বুঝাতে পারছি? ক্লিয়ার? জি ভাইয়া ওকে। ক্লিয়ার। আর কিছু? আর কি? আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ারটা দেখাবো। হ্যাঁ ফাইল থেকে ওপেনে যাই, আমি ওপেনে যাওয়ার পর একটা পিকচার ওপেন করব। দেন আজকে আমরা এটা ফটোশপটা মোটামুটি আজকে আমাদের কিন্তু মানে আজকে হয়ে গেলে আমাদের মোটামুটি আয়ত্ত হয়ে যাবে। তো কিছু একটা জিনিস বাকি থাকবে, সেটা হচ্ছে UI UX ডিজাইন। এটা আমরা গ্রাফিক্স ইলাস্ট্রেটরে কিছু কাজ দেখব, পরে আমরা এটা আবার কন্টিনিউ করব। আমরা নেক্সট ক্লাস থেকে আমরা ইলাস্ট্রেটরের কাজগুলো, জি রিটাচিং, আমরা যে ইমেজ রিটাচিং বলতে যেটা আমরা একটা ইমেজের স্পট রিমুভ করা দেখেছি না, এটা হচ্ছে ইমেজ রিটাচিং, মানে একটা নষ্ট ইমেজকে কিভাবে সুন্দর করে তৈরি করা যায়, এটা হচ্ছে ইমেজ রিটাচিং এর কাজ। কমলা নাই ধরো এই একটা ইমেজ, এই ইমেজটা আমার সব পছন্দ, এটা ভালো না, ধরো এই ইমেজটা আমার সব কিছু দরকার, ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি যে এই যে ছবিটা থাকবে না, ঠিক আছে, একটু বড় একটা ব্যাকগ্রাউন্ড নেই, বুঝতে পারবো ভালোভাবে। ধরো এই ইমেজটা আমার ছবিটা থাকবে না, শুধুমাত্র কি থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে, ঠিক আছে। সেটার জন্য যেটা করতে হবে আমাকে,
কুইক সিলেকশন টুলটা কি আমি সিলেকশন করব ফার্স্টে। কুইক সিলেকশন টুলটা কিন্তু খুব একটা উপকারী একটা টুল, মানে খুব কাজে দেয়। ভাইয়া কি বলে কুইক সিলেকশন টুল দিয়ে কাজ করলে মানে সুন্দর হয় না? সুন্দর হয় না সেটা হচ্ছে মানে ইমেজ ব্যাকগ্রাউন্ডে রিমুভের ক্ষেত্রে, সব ক্ষেত্রে তো আর না, তাই না? এখানে তো তুমি পেন টুলতে ধরতে গেলে তোমার কত সময় লাগবে, এগুলো ধরতে হবে ঠিক মতন করে, অনেক সময়ের ব্যাপার না। কুইক সিলেকশন টুলে তুমি খুব তাড়াতাড়ি পারতেছো। স্মুথ কাজের জন্য, যেমন তোমার যে সলিড যে ইমেজগুলো থাকে, ক্লিপিং পাথ কিন্তু আর তখন আর এইটাতে করা যায় না। ক্লিপিং পাথ করতে তোমাকে পেন টুল দিয়ে করতে হবে। ক্লিপিং পাথের যে কাজগুলো আছে ফাইবার বা আপওয়ার্কে, এই কাজগুলো করতে হলে তোমাকে পেন টুল দিয়ে করতে হবে। নেওয়ার পর কোথায় যাব আমরা? এডিট থেকে ফিলে যাব। কোথায় যাব? এডিট থেকে ফিল থেকে এখান থেকে প্যাটার্ন ছিল, দেন এখানে কি দেবো আমরা? কন্টেন্ট অ্যাওয়ার। কি দেবো? কন্টেন্ট অ্যাওয়ার দিব। দেন দেওয়ার পর ওকে। এখানে কি হয়ে যাবে এখন? এসো কি হয়ে গেছে? এখন কি পরিকল্পনা আপনি বলেন, তার কাছে এসব জিজ্ঞাসা, আজ তো কম পারি না এখন আমরা যেটা করব সেটা একটা দেখা যাচ্ছে যে আমরা প্যাস্টুল নিতে পারি। আমরা প্যাস্টুলের কাজ শিখেছি না? ধরে নিয়ে এখানে নিয়ে বসাই, এরকম করে কি এগুলো রিমুভ হবে না? ভাইয়া আমার বুঝছেন, ভাইয়া আমার ফটোশপে বুঝছেন হ্যাঁ। মানে আপনি যেরকম এই মানে যখন ইয়ে করেন এই কি বলে এডিট টুল দিয়ে কাজ করেন না, গোল আসে, কিন্তু আমারটা গোল আসে না, আসলে মানে এরকম ব্রাশ টাইপের ব্রাশ আসে আর ছিটকে ছিটকে আসে। আচ্ছা, তাহলে মানে ক্যাপস লক চাপ থাকে কিবোর্ডের? কিবোর্ডে ক্যাপস লক চাপা এটা থাকে? কি সমস্যা ভাইয়া? কিবোর্ডে ক্যাপস লক চাপা থাকে? না না না, মানে বিরাজটা কেমন আসে? কালো আসে? ব্রাশটা আসে মানে প্লাস এর, আর যদি কোনো শ্যাডো ফালাইতে যাই তাহলে ছিটকে কালো আসে। ব্রাশ টুলে? ব্রাশটা সিলেক্ট করলে প্লাস আসে, গোল গোল মতো আসে না। প্লাস আসে, তাহলে এটা মানে অনেক বেশি বড় নাকি? এটা তোমার ফটোশপ এটা কত চালাও? আমি 17, আপনার চ্যানেলে তো 17 নেই? কোনটা? 17 ভাই। 17 না? হুম। না থাকলে তো আর বলতে পারবো না, সমস্যা কি? আচ্ছা আমি দাঁড়ান, কি আবার একটা রিফ্রেশ দিয়ে দেখি মনে যে কি। এগুলোকে আমার ধরে ধরে যে স্মার্ট টুল স্মার্ট টুল দিয়ে ধরে ধরে আমাকে করতে হবে। যে স্টাম্প টুল আছে, এগুলোকে ধরে ধরে আমাকে অল্টার ধরে এগুলোকে মিশাই দিতে হবে আমাকে, ঠিক আছে? এগুলোকে সফট করে ওয়াও, বুঝছি। দিতে পারছি? হচ্ছে? এটাকে ক্লিপ করতে বলে এটা কি লিবি? এটা ইমেজ রিটাস। তুমি বললা যে একটা আর ক্লিপিং পার্টটা ভাইয়া ক্লিপিং পাথ হচ্ছে, আমরা পেন টুল দিয়ে একদিন ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম না? আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভে কিন্তু একটা ক্লাস ছিল, পেন টুল দিয়ে করেছিলাম আমরা। ওইটা হচ্ছে ক্লিপিং পাথগুলোকে ক্লিপ করা, দেন হচ্ছে তারপর কি পাঠায় দাও, কাছাকাছি আছি। তোমরা মাজার রোড থাকো আর আমি 7 নম্বর রোড থাকি। বুঝি না। বাসায় যে সময় হয় না।
হয়েছে? এখানে এখন কিছু ছিল বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে ভাইয়া। আমার অফিসে যে কাজ করছেন তোরাই ক্লাস লাগবে। হ্যালো, হ্যাঁ বলো। তো নাকি দেয়া বুঝি না। ভাইয়া আমি করছি ক্লাস করে আপনি টাকা কত? ফেদার থেকে ক্যামেরা রো ফিল্টার দিলে এখানে অনেক ইফেক্ট তৈরি করা যায়, হিউজ পরিমাণ ইফেক্ট দেওয়া যায়। চাইলে তুমি এখান থেকে লাইটিং ইফেক্ট দিতে পারো। চাইলে অনেক কিছুই করা যায়। কেমন ছিল কেমন হয়ে গেল বোঝা যাচ্ছে। এখন এখানে কিছু একটা দাঁড়াইছিল। হুম, এভাবে করে কি আমরা না কন্টেন্ট অ্যাড করে শুধুমাত্র ইমেজটাকে রিমুভ করে দিতে পারি। আমাদের কিন্তু মোটামুটি আমরা আমাদের ক্লিপিং পাথ শিখেছি, আমরা পেপার আর্ট ডিজাইন শিখেছি, ম্যানিপুলেশন শিখেছি, মানে ফটোশপের বেসিক যে জিনিসগুলো সেই জিনিসগুলো আমরা শিখেছি। আর ম্যাক্সিমাম টুল সম্পর্কে আমার ধারণা আছে, কিন্তু মুভ টুল, রেক্ট্যাঙ্গুলার টুল, ল্যাসো টুল, কুইক সিলেকশন টুল, ক্রপ টুল আজকে দেখলাম, আই ড্রপার টুল তো আমরা নিব কালার সিলেকশন করার জন্য, দেন প্যাচ টুল দেওয়া তো কেবল আমি কাজ করলাম, ব্রাশ টুল দিয়ে আমরা ফটোশপ থেকে ডিরেক্ট একবারে গ্রেডিয়েন্ট নেওয়া যায় না? গ্রেডিয়েন্ট হ্যাঁ নেওয়া যাবে না, এখানে যেখান থেকে গ্রেডিয়েন্ট নেওয়া যায়। ডিরেক্ট একবারে গ্রেডিয়েন্ট হ্যাঁ, গ্রেডিয়েন্ট তো দেখছি না 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 ইলিস্ট্রেটরে যেমন একটা গ্রেডিয়েন্ট আইড্রপার দিয়ে ওটা টুলগুলো বসে যায়, এটা তো ম্যানুয়াল ভাবে করা। হ্যাঁ ম্যানুয়াল হয়ে করতে, এটা ওইভাবে বসে না। এইটাই দেন হচ্ছে হলো আমরা ইরেজার টুল দিয়েছি, ম্যাজিক ইরেজার টুল দেখেছি, ব্রোশার, এগুলো এই টুলগুলো আসলে স্মুথনেসের জন্য। কোনো ইমেজ বা সফট ইমেজ যদি তোমার ইমেজের মুখে যদি অনেক দাগ থাকে সে কাজের জন্য আমরা এখানে ব্লার টুল ইউজ করি, হালকা ব্লার যেগুলো আছে। দেন পেন টুল তো আমরা দেখেছি, টাইপ টুল দেখেছি, ডিরেক্ট সিলেকশন টুল আমরা কোনো পাথকে বা কোনো অ্যাঙ্করকে মুভ করার জন্য। আর হ্যান্ড টুল তো আমরা কাজ করি, স্পেস চাপ দিলে হ্যান্ড টুল আর একটা জুম টুল। আমরা এখানে ম্যাক্সিমাম টুল সম্পর্কে জানি, আমাদের শুধু এখন প্রয়োগের পালা। আমরা প্রতিটা টুলকে কিভাবে একাধিকভাবে প্রয়োগ করা যায় সেই জিনিসগুলো আমরা ট্রাই করবো, বাসায় ট্রাই করব আমরা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আর আমরা নেক্সট ক্লাস থেকে আমরা ইলাস্ট্রেটর দেখব। আচ্ছা আচ্ছা তাহলে আজকের মতন আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। আর অ্যাসাইনমেন্ট কি দিব আমরা? অ্যাসাইনমেন্ট হচ্ছে পাসপোর্ট সাইজের ইমেজ থাকবে, আর দেন হচ্ছে হেয়ার মাস্কিং। পাসপোর্ট সাইজের ইমেজ থাকবে, দেন হচ্ছে হেয়ার মাস্কিং থাকবে। ও ও আচ্ছা ওকে ঠিক আছে ভাইয়া, ওকে, ঠিক আছে ওকে। থ্যাংক ইউ, ভালো আল্লাহ থাকেন হাফেজ। তাইলে, হ্যাঁ আল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ। ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালাম।